একদম বিগ সাইজ ধোয়া বাইর হইতেছে, একদম গরম। ফাইনালি আজকে চলে আসছে জুয়েল ভাইয়ের সেই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আমি তার নিচে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা যাব রোজা অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে খাইতে জুয়েল ভাইয়ের। তো আসলে ইনি মানবতার নামে ধোঁকা দিতেছে না, মানুষকে ভালো খাবার দিতেছে। এর একটা সুন্দর একটা সঠিক রিভিউ দিব। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমরা উঠতেছি। এই যে আমার সিঁড়িটা, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, ডেকোরেশনটা অনেক মাশাআল্লাহ। এদিকে মার্বেল পাথর, আর এই যে ওপেন আছে, দরজা লক করা। যেহেতু রোডের সঙ্গেই অনেক নয়েজ আসে, এই কারণে অফ করা হয়তো বা। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। ফাইনালি আমরা চলে আসছি, দর্শক অনেক আছে, মানুষ দেখা যায়। তো ভিতরে আসার পর পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে, বিশেষ করে ডেকোরেশনটা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক ভালো লাগছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে মেনু কার্ডটা চলে আসে। তো মেনু কার্ডটা আমরা দেখতেছি কি খাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা দেখলাম প্রাইস মোটামুটি আছে, যা আছে খারাপ না। আর অনেক লোক আসছে, দেখতেই পাচ্ছেন। অবশেষে আমরা বাসমতি চালের যে দম বিরিয়ানিটা সেটা অর্ডার করার পর ওয়াশরুমে আসি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে এসে পরিবেশটা দেখে আসলে আমি অবাক। এখানে হ্যান্ড স্যানিটাইজার এবং বেসিনটা অনেক পরিষ্কার আছে এবং সুন্দর পরিবেশ। তো সবাই আসছে ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য, আমরাও আসছি, আমার সঙ্গে আছে ইয়াসিন ভাই। তো আপনারা একটু ধৈর্য ধরুন। আর আমিও কতক্ষণ যে ধৈর্য ধরছি এখানে খাবারটা অর্ডার করার পর সেটা আমি জানি। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমাদের সামনে এই খাবারটা চলে আসে। দেখেন চলে আসছে অলরেডি। তো এখানে আছে বাসমতি চালের দিয়ে হলো সোনালী মুরগির যে দম বিরিয়ানিটা, এইটা মূল্য হলো 260 টাকা। তো প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো, বাসমতি চাল যেহেতু দাম অনেক বেশি। তো এখন আমাদের সামনে খাবারটা আসছে, চলুন আমরা খাবারটা রিভিউ দেওয়া যাক কীরকম খাবারটা। তো দেখুন আমি প্রথমেই ভাঙতেছি খাবারটা, ভিতরে কী গুপ্তধনটা আছে এটা দেখার জন্য। গুপ্তধন বলতে সেই মুরগির পিসটা, এটা দেখার জন্যই ভাঙতেছি। তো দেখুন মোটামুটি বিগ সাইজের একটা মুরগি দেওয়া আছে, আর বাসমতি চালটাই যে মুখে দিলাম। তো আসলে এত পরিমাণ টেস্ট, চট্টগ্রামের মধ্যে 260 টাকায় দম বিরিয়ানি, এটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এবং না খেলে বুঝতে পারবেন না। তো একটু ইয়াসিন ভাইয়ের রিভিউ নেওয়া যাক, তার কাছে কেমন লাগছে। ইয়াসিন ভাই, একটু বলো কি অবস্থা? ঠিক আছে? খাবারের মান কিরকম? সেই 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 কথাও বাইর হইতেছে না ইয়াসিন ভাইয়ের মুখ। আসলে বাসমতি চালের বিরিয়ানিটা একদম অসাম। মাংসের সাইজটা একটু দেখাই, একদম বিগ সাইজ, ধোয়া বাইর হইতেছে, একদম গরম। আপনারাও আসতে পারেন রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করতেছি এবং এই মুহূর্তে কোনো কথা বলতেছি না। একদম মনে করেন আসাম খাওয়া দাওয়া চলছে। এই মাংসটা একদম মুখে দিলাম ভাই, একদম সফট আর মোটামুটি পারফেক্ট, লবণ ঝাল মশলা সব কিছুর কম্বিনেশন ঠিক আছে। তো খাচ্ছি, তো এতটাই ভালো লাগতেছে সেটা কল্পনার বাইরে। ভাবতেছি সামনের সপ্তাহে ফ্যামিলি নিয়ে আবার আসবো। তো এখানে আমরা খাচ্ছি দেখেন, আর এত পরিমাণ কোয়ান্টিটি দিছে খাওয়া দাওয়ার পর, যেটা আমি শেষ করতেই পারি নাই। যারা আমার মতো একটু কম খান তারা দুইজনে অনায়াসে এটা শেয়ার করে খেতে পারবেন। আর সবচেয়ে খারাপ লাগছে বিষয়টা হলো এই ছেলেটা, এর হাতে দেখেন কী পরিমাণ ট্যাটু করা। আর এর হাতে আমরা কেন খাচ্ছি ভাই? আমরা তো মুসলিম, তো একজন মানুষের কাছ থেকে এভাবে কেন খাওয়াটা ঠিক না। আর এখানে যে ফটোশনের যে ইয়েটা আছে, এখানে আসলাম, একটু ব্যাংকটা নিয়ে লাড়াচাড়া করলাম, ঘোরাঘুরি করলাম এবং এখন আমরা চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে আসতে পারেন চট্টগ্রাম 2 নম্বর গেটে, একটু পাশে বেবি সুপার মার্কেট।